আন্টি তো স্পষ্ট বাংলা ভাষাতেই বললো তোমাকে আজ রাতেই মালিনীকে বিয়ে করতে হবে। হ্যাঁ, এটাই তোর প্রতি আমার শেষ আদেশ। ওকে করে নিয়ে যাও, শিগগিরই ডাক্তার ডেকে আন। আমার মনে হয় গুলি মামি হাসপাতালে নিয়ে যাবো। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নেই, ওকে ঘরে নিয়ে যাও। আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, ওকে ঘরে নিয়ে যাও। মেজে বৌদি, ফুলি এখন কেমন আছে? ফুলির ব্যাপারে জানার বা ফুলির কাছে যাওয়ার অধিকার তুমি হারিয়ে ফেলেছো ভাস্কর। আসলে তুমি কোনোদিনই ফুলিকে মন থেকে মানোনি। ফুলির প্রতি নয়, তোমার লক্ষ্য ছিল ফুলির সন্তানের প্রতি। মেজে বৌদি, আমি ফুলিকে... চুপ করো ভাস্কর। আর কেউ জানুক না জানুক বাড়ির, আমি জানি ভালোবাসার নাটক করে তলে তলে তুমি অনেকদিন আগেই ফুলিকে ডিভোর্স দিয়ে দিয়েছো। পাপ কখনো চাপা থাকে না ভাস্কর। তোমার ফুলিকে ডিভোর্স দেওয়াটা ফুলির জন্য শাপে বড়। এবার থেকে ফুলি স্বাধীন। আর আন্টির কথা মেনে মালিনীকে বিয়ে করে তোমাকে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এতদিন তোমার ফুলিকে ডিভোর্স দেওয়ার কথাটা বাড়ির কেউ না জানলেও এবার জানো। আর কোনো বাধা থাকবে না। ফুলি ধৈর্য ধর, ভয় পাস না। শঙ্কর গেছে তো ডাক্তার আর নার্স আনতে, এক্ষুনি চলে আসবে। একটু ধৈর্য ধর মা। ভয় পাস না, হয়ে যাবে এক্ষুনি, দাঁড়া। আচ্ছা, এবার সিঁদুর দান হবে। ফুলি জোরে জোরে শ্বাস নে। ফুলি ফুলি জোরে জোরে নিঃশ্বাস নে, জোরে জোরে লম্বা 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 নিঃশ্বাস নে। এটা কন্যার স্মৃতিতে পরিয়ে দাও। কনগ্রাচুলেশনস ম্যাডাম, আপনার নাতি হয়েছে। ফুলি তোর ছেলে হয়েছে, দেখ তোর ছেলে হয়েছে। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। স্মার্ট মেয়ে, তোমার আজ থেকে আরেকটা দায়িত্ব বাড়লো। তুমি যেভাবে এতদিন ঝিলমিলার টুকুর দায়িত্ব নিয়েছ, আমি সেইভাবে ফুলির ছেলের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম।
নিশ্চিন্ত। ফুলি তো আর এ বাড়ির বউ নয়, ও এ বাড়ির মেয়ে। আমি জানি তুমি আমার নাতিকে কোলে পিঠে করে ঠিক মানুষের মতন করে গড়ে তুলতে পারবে। বিতনুদা, আমাকে তো বিতনুদার কাছে যেতে হবে। মধুপুর, সনাতন পল্লী, বড় কালী মন্দিরের পাশে 3 নম্বর বাড়ি। বিতনুদা, সনাতন পল্লী, মধুপুর। বিতনুদা, বিতনুদা। এ কি সদর দরজা হাট করে খোলা কেন? এত ভোরে কে দরজা খুললো? শরীর শরীর এত ভোরবেলা গেল কোথায় দেখি? ও বাবা, এখনো তো মর্নিং ওয়াকেরও সময় হয়নি। কোথায় গেল মহেশ্বরী? শিউলি, এই শিউলি, সদর দরজা কে খুললো? মহেশ্বরী, মহেশ্বরী গেল কোথায়? মহেশ্বরী, মেজ বৌমা, বলছি তোমার আন্টিকে কোথাও দেখেছো? না, জানি না তো আঙ্কেল। সদর দরজা হাট করে খোলা ছিল। এই মামি কি মর্নিং ওয়াকে চলে গেল নাকি গো? আরে না না, আমাকে ফেলে দিয়ে মর্নিং ওয়াকে যাবে কি করে? কি হয়েছে কি বাবা? আরে দেখ না, তোদের মাকে কোথাও দেখতে পাচ্ছি না। সদর দরজাটা হাট করে খোলা ছিল। তাহলে মামি হয়তো কোথাও বেরিয়েছে। এই ভোরবেলা কোথায় বেরোবে একা একা? গেল কোথায় মহেশ্বরী? কোথায় বা যাবে বাবা, বাড়িতেই কোথাও একটা হবে। দাঁড়াও আমি দেখছি। না, আমিও দেখি। আচ্ছা বলছি, আমি একটু বাইরেটা দেখে আসি। হ্যাঁ, দেখে এসো তো। কিন্তু মা তো এরকম দুমদাম একা একা বাড়ির থেকে বেরোয় না। এ কি কাণ্ড হলো সকাল সকাল? আমার তো মনে হচ্ছে আন্টি দরজাটা খুলে বাইরে বেরিয়েছে। আন্টি মন্দিরে পুজো দিতে যায়নি তো? মহেশ্বরী, মহেশ্বরী মা তো ঠাকুর ঘরেও নেই বাবা। ঠাকুর ঘরে যে নেই সেটা তো বুঝতেই পারছি, কিন্তু তোর মা তো ঠাকুর ঘর পরিষ্কার না করে তুলসী তলায় ধূপ না দেখিয়ে কোথাও যায় না, এমনকি মর্নিং ওয়াকে পর্যন্ত যায় না। সারা বাড়ি তো আমরা খুঁজলাম, কোথাও তো। আরে শঙ্কর, তোর মায়ের কোনো বিপদ হলো না তো? না না, বিপদ হবে কেন? কোথায় বা যাবে মা? তুমি চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি দেখছি। আমি দেখছি, তুমি চিন্তা করো না।
ঠাকুর ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর, মহেশ্বরীর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, আমি ছবি পাঠাচ্ছি মিনতি। মহেশ্বরী ঘোষ। মা তো ঠাকুর ঘরেও নেই। মামা আশেপাশে সব জায়গায় খুঁজলাম, মামাকে কোথাও দেখতে পেলাম না মামা। এমনকি ওই চায়ের দোকানে জিজ্ঞেস করলাম, ওরাও বললো ওরাও কোথাও দেখেনি। মামি কোথায় গেছে কেউ কিছু বলতে পারলো না। শঙ্কর, কি হবে বলতো এখন? বাবা তুমি এত চিন্তা মহেশমতি কোথায় বাবা? মহেশমতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না দিদি ভাই।